নাই, আপনি কই 12 তারিখ ভোট দিবেন এইটাও কইয়া দিছে, ঠিক কিনা? এত হেসকু মনে করেন না। আপনি তো মনে করছেন গত বছর হজ করে আইছেন, 3 বছর ইয়ে করে আইছেন, পরশুর দিন নামাজ পড়ে লাইছেন। এইটা না, এইটা না। জীবনের এমন একটা দিক নাই যেটার ভিতরে ইসলামের বিধি নিষেধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজিল করছে, যেই মানুষটা সবসময় আল্লাহকে স্মরণে রাখে, সবসময় আল্লাহর জিকির করে, তাকে ছাড়া অন্য কাউকে নেতা বানানো যাবে না। কোরআন শরীফের আয়াত। আমানতদার, কবির খেয়াল, আমানতদার ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, মাইদে মাইদে নামাজ পড়ে না, আটকা টুপি মাথার দেয় না। এই রকম লোক বাচ্চা বাচ্চা তোমরার এলাকাত কারা আছে আমি কোনো জানি না, তোমরাটা তোমরা জানো। তোমরা কোনো বেহতার না, তোমরা সিহন চাউল চিনো, মোটা চাউল চিনো। তোমরা মার্শাল্লাহ দাম কমাইতে পারো দামাদামি কইরা। তোমরা ইরি দান কেমনে করণ লাগে, বাজাল দান কেমনে করণ লাগে এইটাও শিখছ। তোহানো কেমনে ওজনে কম দেওয়ান লাগে, কষাই কেমনে এই 1 কেজির জায়গায় 950 গ্রাম দেয়, 900 গ্রাম দেয়, সব কায়দা তোমরা শিক্ষা লাইছ। সুতরাং তোমরা বিচাইরা বার করবা কোন মানুষটা আল্লাহওয়ালা। খেয়াল করেন, যেটি যেটি কই আল্লাহওয়ালা, আমানতদার, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না। বাংলাদেশে মানুষের ভোট লইয়া নেতা হইয়া ওই মালয়েশিয়া কানাডা গিয়া সেকেন্ড হোম বানায় না, ঠিক কিনা? আমরা বেহতার পাইছ, রাজনীতি করবা আমরা মাথা বেচ্চা, বাড়ি বানাইবা গিয়া বিদেশ হবে হবে না। যেই মানুষ বাংলাদেশে রাজনীতি করে, সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা, ওই মানুষের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের এত বেহতার আরোহণ নাই, আমরা তারা মাশাল্লাহ বুঝে, ঠিক নিও। অহন ফেহেফা নিছি নেই, অহন কোনো আর বেহতেরা নাই, বুঝ করে করে কাম করবেন। আপনি যদি এত ভাল না লাগে তো আপনি গেছেন কি রে, আইসেন কি রে? হেন আইয়েন খাপ নেই, আপনি ভালো না লাগলে আপনি থাকেন দূরে, আপনি আমাদের কাছে আসার দরকার নাই তো। বাংলাদেশও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর মানুষের মাথা বিক্রি হয় নির্বাচনের আগে 500 থেকে 1000 টাকা, ঠিক কিনা? আরে হুদা নিজেরটা ব্যস্ত তো মনটারে বুঝতে দাও, আরো তান করে লাইছে না, কয়ে লইতাম রে। এবারা 1 লাখ টাকা লইয়া হইতা রইছে, কয় কেমনে নিল? এবারে গিয়া আমরা ভাই 100 ভোট। আর আমার যেই মানা মানে রে, উঠ উঠে বয়, উডে বয়, উডে বয়। আমার কথা ছাড়া এখানে বাইক জায়গা তো থাকে না, চটপট 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 খালি উডে আসবো, খালি পুকুরে এত মানা মানে কয়। হ্যাঁ 100 ভোট বাইক। এবার আর কথা বিশ্বাস করে 100 ভোট দিছে। বউ ইয়া দেহে বালিশের তলে টেহা, কয় কি এর টেহা আনছে? কয় আমরা বাইজে 100 ভোট সকলের লেগে টেহা আনছি। কয় কিতা কইছে? আয় না না, তে তো একটা কেলেঙ্কারি করবো, তে একটা কেলেঙ্কারি করবো। ওষুধ কুতি কিতা করবি, কিতা তুই 5 মিনিট আগে গিয়া কিতা করবি তুই? এমন মনে যেমন দোকান খুললে আইসে, চুরি হইতেছে, তো দৌড় দিছে দোকান বন্ধ করতো। হ্যাঁ গভীর খেয়াল করো, গভীর খেয়াল। এখন 100 ফুট বেচাইছে, বউয়ে কয় কি একটা কইয়া ওই আমরা বাড়ির তারা ভর্তি বেচা টেহা আনছি। কয় কিতা কইছে? কয় কইছি আমারে সকলে মানে এবি দিয়েছিলেন, যে কয় আমি তোমারে আমি মানি বাড়ির তারা মানে আমার টেফির দিয়ে আমি তোমার কথা শুনি আমি। তোর কথা তোর বউয়ে মানে না, তুই 100 ভোট বেসুস কীর্তি এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাঁকা ফাঁকা করে কি সঞ্জয় তো অসভ্য। এটা বেচা বেশির দিন আছে রে, ফলাফাই চালাক হয়ে গেছে কেন? ঠিক নি রে, বেচা বেশির দিন শেষ, দাগিলা দিন আর নাই, খাপলাইয়া দিয়া লাইবা। এটা ওই তো লাইতে হতো দি, হ্যাঁ এটা হারিয়ে ভাও গেছে রে। ও শিববের দল কয় না, এইসব করবার। আমি আবারও বলি আব্বা, আমি কারো শত্রু না, তোমরা আমি নিজের মানুষ, আমার বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা। এমনি কোনা সে বাইরে কেউ আজ করতাম না, সেটা কেন হুজুরে চিন্তা করবো কইয়া কি বিপদে পড়ি, আমার তো একটু চিন্তা নাই। এরপরে আমি যদি বল্লভ দিয়ে 1 মাস থাই, ফলাফলে নতুন লুঙ্গি কিনা দিব, হুজুরের লুঙ্গি লাগবো, কিন্তু কবে যায় আমি এটা কোনো জিগাইতো না। জিগাই দেয় আপনার বাড়ি কি বল্লভ দিই তো আপনি জিগাইবেন, ঘুরতেন আপনি বাড়িও তো নেই হলো
কারবারও এনে বললাম রে মারা হাবা করে রে আব্বা এই কথাটি কইতো না আমরা দেশ এইটাই হলো মূল সমস্যা আমরা হুজুররা সবাই মিল্লা যদি আমরা তেলেরে তেল কইতাম ফানিরে ফানি কইতাম দিনেরে দিন কইতাম রাইতেরে রাইত কইতাম অন্ধকারে অন্ধকার কইতাম আলোরে আলো কইতাম আমরা সবাই মিল্লা যদি ভালোরে ভালো বলতাম মন্দকে মন্দ বলতাম তাইলে আজকে বাংলাদেশ 54 বছর পরে আমার দেশ স্বাধীন হয়েছে 55টা বছর হয়েছে আমার দেশে এত বিপদ থাকতো না ঠিক কিনা এত বিপদ থাকতো না ফার্স্ট 50 বছর আগে স্বাধীন হয়েছে আগে না আমরা মানুষের টিটকারি মারছি ব্রিটিশরা আমরা জিনিসপত্র লইয়া গেছে গা পাকিস্তানিরা আমরা জিনিসপত্র খাইয়ালা ওহন তো পাকিস্তানি নাই ওহন তো ব্রিটিশ নাই ওহন তো মেম্বারও আমরা ভোটারও আমরা চেয়ারম্যানও আমরা ভোটারও আমরা ফির সাহেবও আমরা মুরিদও আমরা ইমাম সাহেবও আমরা মুক্তাদিও আমরা ঠিক নি রে ওহন কি বিদেশি আছে পাকিস্তানি আছে ব্রিটিশ আছে সব দিয়ে আমরা আমরে ইমামও আমরা মুসল্লিও আমরা মুয়াজ্জিনও আমরা ফির সাহেবও আমরা মুরিদও আমরা আমলাও আমরা কামলাও আমরা সব উপর টপ টু বটপ প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত সব বাংলাদেশে তাহলে আগে না তোমরা দোষ দিছো পাকিস্তানিরা খাইয়ালায় ব্রিটিশরা খাইয়ালায় ওহন খাই গেলা ওহন খাই গেলা অহন তো আর পাকিস্তানি নাই ব্রিটিশ নাই অহন যদি আমি জিগাই স্কুলটা উদ্বোধনের আগে দুপুরে লইয়া পড়লো কেড়ে রডের বদলি বাঁশ দিছে কেনা আমরা তো ঠিক নি রে আমরা তো কারবার কি যা মনটা ধরে তাই করো এই দিন আর নাই বেরিয়েছে একটা ফাইলা কিন্তু আগে ফাইলাই তো ফাইলা কি তাই তো এই যে মাটির ফাইলা বেরিয়েছে ভিতর বাই থেকে ফলাফেন দিতে ভিতর বাই ফাইলা না হয়তো ফাইলাটা ভালো না খারাপ বুঝবো কেমনে কান্দাটা জন্মের থাপড়া দিত যদি টন টন ঠন ঠন ঠিক নি রে টন টন হইলে রাহে ঠন ঠন হইলে বাগনা দিলে রাখবো নিটা এটার মধ্যে ফাড়া দিয়া কার ফাও কাট এটা রাখবো কিন্তু তারা এই ঠন ঠন হইলে এটারে বাঘ না দিলেও রাহে না টন টন হইলে রাহে সামান্য 15 টাকা 20 টাকা দিয়ে একটা ফাইলা কিনবো এইটা বেরিয়েতে যাচাই করে চাইলো টন টন না ঠন ঠন তুমি তোমার 5 বছরের লেগে নেতা নির্বাচন করবা কুদুর চাও না ছিল না টন টন না ঠন ঠন ঠিক কিনা কও একটু যাচাই বাছাই করে চরবা মন্ডায় যা ধরে তা করবা না আগাইতে হবে আমাদেরকে নতুনভাবে আর কোনো ফ্যাসিস্ট যেন তৈরি না হয় এই জন্য ঘরে ঘরে আমার উসমান হাদি লাগবে ঠিক কিনা কও ঘরে ঘরে উসমান হাদি তৈরি করো যার কলজা ভরা দেশপ্রেম জীবনের কোনো মায়া নাই ইসলামটারে মায়া করছে দেশটারে মায়া করছে আসলেও তো মায়া করে লাভ নাই আপনি যেহেনো মরণের এখনও মরবে নে আমরা আইতের সময় করে বল্লভদের ফলাম করে আমরা দেখলাম না সিএনজিটা যে ফানি ফিরে গেলো কেন রে সিএনজিটা দৌড় থেকে ফানি ফিরে গেলো গা আমরা ফলাফেনে বেরিয়ে টেরিয়ে টেন্ডা তুলে দিয়েছে না তো মরণ তো এমনি আরে মরণ তো এমনি ফোহেডের ভিতরে ফেরে গেছে না তো হ্যাঁ তো তুললে আনছে না তাইলে এবার বুঝো কি কারবারটা যায় এবার বুঝো কি কারবারটা যায় মইরা তো যাইবেন কা বাবা থাকতেন না তো দুনিয়া ওদের হিসাব কইরা মইরা যেন মৃত্যুর পরে কবর যেন জান্নাত হয় ঠিক কিনা কয় আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন জোরে বলো আমিন কষ্ট হইতেছে আপনাদের এবার ওই যে জিগাইছে দরজা করা জানালা করা কত মনে আছে নিও এখন তো হেবাটা চাইয়া চাইয়া নবীজি তো চাইয়া চাইয়া গন্যা গন্যা কইয়া দিছে এতটা দরজা এতটা সুবহানাল্লাহ কয় না এটার নাম হচ্ছে ইসলাম এই বিশ্বাস রাখা নবী জানছে তাকে মেনে নিতে হবে নবী যা নিষেধ করেছে তাকে ছেড়ে দিতে হবে কে কি কইলো এতে আমার কিছু আসে যায় না ঠিক কিনা কও ইসলাম মানবেন কার খুশির জন্য এই কিয়ামতের ময়দানে বিচার করব মুশতাক ফয়েজি আরে মুশতাক ফয়েজির বিচারে তো করবো আল্লাহ ঠিক কিনা কও তুমি ফির সাহেব লাট সাহেব এটি হলো সাময়িক পরিচয় আব্বা এটা হলো পরিচয়ের লেগে আনন্দ লাগে কোন লাগে মুশতাক ফয়েজি কাটা রে নাগাইশের ফির সাহেব তৌফিক মির কাটা আমরা জাহাফুরের চেয়ারম্যান এটা হলো একটা সিননের লেগিয়া এইটা চেয়ারম্যান কইয়া কেয়ামতের ময়দানে ডাক দিত না ফির সাহেব কইয়া ডাক দিত না ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদা এটা কইয়া কোনো ডাক দিত না ডাক দিব কি কইয়া গোলাম আমার গোলাম
যদি গোলাম কয় বুঝবা যে কপাল খুললা গেছে, আমি মুশতাক হই যে আশায় আশায় আছি কিয়ামতের ময়দানে যদি আমার গোলাম কইয়া ডাক দেয়, কারণ আমি জানি আমার যদি গোলাম কয় তাহলে গোলামির বিনিময়ে জান্নাত আমাকে দেওয়াই লাগবে, ঠিক কিনা কয়? আর যদি গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝা গেল তোমার আব্বারও কপাল খুলছে, তোমারও কপাল খুলছে। খালি আশায় আশায় তাও কোনো মতে নি গোলামের ঘরের গোলামটা হুনতা ফা ওহন তো গোলাম করলে তোমার সাথীটা জায়গায় হাবলা তুমি ঘুরবা, এই গোলাম যদি কইতো রে, গোলাম যদি কইতো না তো, তুমি গোলামি করলে না কইতো, তুমি গোলামি করো না তো, তুমি তো মন মতো চলো আব্বা। না আব্বা, অনুরোধ করে যাই, শুধু এই নামাজটার নাম ইসলাম না, গোটা জিন্দেগিটা সব আছে কোরআন শরীফও, সব আছে হাদিস শরীফও, এটি একটু যাচাই বাছাই করে থাকতেন না তো। আপনার আব্বা নাই, আমারও তো আব্বা নাই, একদিন আমার দাদা নাই, আপনারও দাদা নাই, অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই ও এই যেই জিন্দেগি, আপনিও থাকতেন না এই দুনিয়াটা। আচ্ছা আবার একটা সহজ কথা কই, মনে করেন হগলে মিললা আপনার আমার গলার মধ্যে একটা ফুলের মালা দিলেন, ফুলের মালা দেওয়ার পরে রাইতে আমি মারা গেলাম, কবরে গিয়ে দেখি জুতার মালা, এই ফুলের মালার দাম আছে নেই? আচ্ছা হগলে মিললা আপনারা আমার 10টা জুতার মালা দিছেন, আমার মৃত্যু হয়েছে, গিয়া দেখি ফেরেশতারা ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, আমার কপাল কি খারাপ না বালা? তাহলে দুনিয়ায় ফুলের মালা বা কিচ্ছু না, দুনিয়ার ক্ষমতা কিচ্ছু না, আজ যা আছে কালখানায় কচু ফাতার পানির মতো। এ দেখছেন নি, এই যে 17টা বছর তারা কি কল্পনা করছিল এমনি জায়গাও লাগবো, আর এ ভিডিও যদি জানতো জায়গাও লাগবো, তাহলে তো সহালে আর ভাতৃব হয় না। সহালে কি ভাতটা বইল, কি ধরনের ভাত বইল, তা গেছে না খেলা তো এটি, এটার নামে তো আল্লাহর খেলা, এখানে তো আল্লাহ, আল্লাহ বিষয়টা পাও না, এটাই তো আল্লাহ, ঠিক কিনা কও? সুতরাং অনুরোধ, আমি মুশতাক ফয়েজিরে যেহেতু আনছো ভাই, কুদ্দুর চিন্তা করে চললো, তোমরা আমার শত্রু না, ফাইতা না, এই কথা কইন না, ফাইতা না, নিচ্ছা ফুচ্ছা কথা কইন না, লুক আছে তেলাইন্না লুক আছে, উচিত কথা কইন্না লুক নাই, ঠিক কিনা কও? গজব কইরা দিছে, গজব কইরা দিছে, শেষ হয়ে গেছে ইসলাম, বিদায় হয়ে গেছে ইসলাম, বিনাশ হয়ে গেছে সঠিক কথা না পাওয়ার কারণে, ঠিক কিনা কও? যার যেমনে মন্ডায় ধরে খালি কেমনে মুরিদ বাড়ান যাইব, কেমনে হাদিয়া বাড়ান যাইব, এই বছর মুরিদ হয়েছে কত, সামনের বছর মুরিদ কত, হিসাব মিলাইতে আছে আব্বা, ও আব্বা, এই হিসাবের জায়গায় হিসাব থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না। একটা ফুজি লইয়া যাইয়েন কবর, ফুজি লইয়া যাইয়েন, একটু চিন্তা করে যাইয়েন। উমরের মতো মানুষ যারা দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, তারার মতো বেড়া এদো কানতে কানতে অস্থির হয়ে গেছে। তুমি আর আমি কেডা, কেডা তুমি, কিসের বাহাদুরি দেখাও, কিসের বেড়াগিরি আব্বা? কয়দিনের জিন্দেগি, ওই যে কইসলাম কি করবেন দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে যদি হয় জোতার মালা, কি হবে জোতার মালায় দুনিয়ায়, কবরে গিয়া যদি দেখি ফুলের মালা, ঠিক কিনা? আল্লাহর কথা শুনছিও না, নবীজির কথা শুন না, যে আল্লাহ মান্না লাইলাম আর মানতাম না কেড়ে, 40 বছর বয়সে না উনি কইছে এক আল্লাহ, এর আগে আর আল্লাহর কথা কইছে না, কিন্তু এই 40 বছরে দেখছি জীবনে একটা মিছা কথা উনি কয় নাই, জীবনে সিটারি বাটমারি পাইছি না। যেই মানুষটা 40 বছর লাগাইয়া মিছা কথা কয় না, এই মানুষটা যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই আল্লাহরে মান্না লাইলাম। যেই নবীর কথা শুননা, আল্লাহরে না দেখা, আল্লাহরে না শুনলা, কোনোদিন আল্লাহর নাম না শুননা, যেই নবীর কথা শুননা এক আল্লাহ মান্না লাইলাম, হেই নবী যদি কয় গত রাইতে ফিলিস্তিন গেছে, অহনাইয়া বইয়া রইছে, এটা নবীর দ্বারা সম্ভব, কারণ তিনি কোনো দিন মিথ্যা বলেন না। অবশ্যই গেছে, না গিয়া কোনো কয় না, এই গেছে কেমনে, বিবেকে ধরেনি, বিবেকের নাম ইসলাম না, হুকুমের নাম হইল ইসলাম। ওই যে কইসলাম বিবেকের নাম ইসলাম, বিবেকে কি কয় এটা আমরা দরকার নাই, আল্লাহ কি কয়, নবী কি কয়, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? বিবেক বাদ দেওয়া হলাই রহন, তোমার বিবেকটা কি তাই তো আমরা বুঝিয়ে, তুমি এই আজ হইল কিবা শুক্রবার, গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো, আমরা ভিতরে কি একজনে কইতেন পারবেন? তো বিবেক তো হেন হাফ বিবেক লইছে,
গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছো মনে নাই? তুমি তো হেই বিবেকলা সামনের ফেলছাই আটলে ফিসে দিয়ে ফিটা দিয়া লয় কইতে পারো না। তুমি তো হেই বেড়া ডাইনে চাইলে বামে দেহ না, বামে চাইলে ডাইনে দেহ না। তোমার বিবেক এটারে লইয়া হইতা হও। আমরা বিবেকের নাম ইসলাম না, আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এই দুইটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? খুব খেয়াল সিহন কথা। এখন নবীজি চুপ করে বইয়া রইছে। আবু বকরে কয় অবশ্যই নবী সত্যই সত্য হয়ে গেছে, তোমরা বুঝছো না। ও আমার নবী মিশা কথা কই না, নবী না। সুবহানাল্লাহ, এটা নবী মিশা কথা কই না, নবী না। নবী যখন কইছে গেছে অবশ্যই গেছে। নবীজি আস্তে করে উঠছে, দাঁড়াইয়া আবু বকরের কাছে আইছে। আইয়া সেটা আবু বকর রাঞ্জা দিয়া ধরে লাইছে, কপালটা চুমা দিয়া কয় আবু বকর রে, ও আবু বকর, তুই এখন থেকে শুধু আবু বকর না, তুই এখন থেকে আবু বকর সিদ্দিক। কাফেররা তারার তো বুদ্ধির অভাব নাই। একটা আসিল ফাহনা কথা কই না, সাংঘাতিক বুদ্ধি। হেতে ডাক দেখো মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসায় গেছলা? তো নতুন করে দিয়ে আবার আলাপের জো তুলতে আছে, কথাবার্তা না শেষ, আমি না গেলাম। কত গেছলানি কি তারি, আমি গেলাম। আমি কত তুমি যদি গিয়া থাহ বাবা, তুমি তো আর মিশা কথা কও না বিলে আবু বকরেও কয়, তো যদি গিয়ে থাহ তইলে কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা? দেখছেন কি মাইন্ড কাছে পা থালাইছে নবীজিরে। এখন নবী যদি কয় দরজা কর, আমি কেমন কয়াম? তো সকলে জিজ্ঞেস করব গেলে না কইটা। অহন যদি কয় ফেসা হালাই দিছে না, কায়দার কথা থালাই দিছে, তো নবীজি ধুম দূরে বইয়া দিছে। আহা, এই অসভ্যের দলের লইয়া বিপদও পড়ছি। যে কোনো কথা হইলে আমি কি দরজা করতাম গেছি তোরাইতে? আমার এনে এক দরজা দিয়ে ঢুকাইছে, নামাজ পড়ে আমি বাড়ি আইয়া পড়ছি। দরজা করে এটা আমি গনাম গিয়েতাম। আচ্ছা মনে করে আরো সহজ করে কই, আপনার নাম কি? জাকির হোসেন। জাকির হোসেনের লগে মনে করেন 5-6 দিন পরে আমার নহল চুমুহনি দেখা হইল। তা আমি বললাম জাকির ভাই মাহফিলে আসলেননি বল্লভদি? তারপরে খুব আপনার লগে দিয়ে আমার আমি না জোরে জোরে সোবানার গেছি দমকের ঠেলায়। কইলা তো আস্তে আস্তে কইলাম, পরে নামটা কইলাম, পরের থেকে জোরে জোরে কইলাম। তা আমি কই জাকির ভাই আপনি কি মাহফিলে আসলেন? উমাইটা কি আপনি না? আমি ওই যে চেয়ারম্যানের সামনে দিয়ে আর আমি বইয়া রইলাম, আপনার ফেল চাইয়া রইলাম। আবার আসলেন নি হাসা করে কম। তারপরে যদি আসতাম নাকি আমি না লগে, তা আমি যদি জিগাইতে হইলে কনসেন্ট ফ্যান্টালো বাস করে। জাকির ভাইকে আইসাই বোনা কান্দাই ব্যাপারটা ফাল দিয়া ফুয়ে পড়েছে কিন্তু না কি তারে কইলটা আমি কেন ভাস কোনতাম গেছিলাম। হ্যাঁ না, তারার প্রশ্নটা এরকম হইছে না। কয় তুমি যদি গিয়া থাও ফিলিস্তিন তাইলে কৌছে মসজিদ আকসার দরজা কয়টা? এখন আল্লাহর অলিরা, আল্লাহর নবীরা, তারা যখন মুমিন বান্দারা, তারা যখন বিপদে পড়ে তখন সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনায় ফিদ্দিনায় ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম মানার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব, দোয়া কর কবুল করে নেব, দরখাস্ত দে মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ কয় না? এবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয় তুমি কি গেছলা হেসাই? কহ অবশ্যই গেছলাম। কয় তৈল কও দরজা কয়রা? নবীজি তো টেনশনও পড়ে গেছে গা,
নবীরি তো নাইয়ারা সিফা দিয়া আলে স্যার এই অসুখের দলে কয় কি তারে ওখানে আমি যদি কই দরজা করা কইতাম পারতাম না হগলে জিগের দিয়া কইব গেলে না কইতা পারতা নবীজিরে দুইবার এরকম বিপদে ফালাইছে এই জায়গাটাতে একবার আরেকবার বিপদে ফালাইছিল নবী পূর্ণিমার রাত ফকফকা জ্যোৎস্না আকাশে চাঁদ হাসে নবী বইয়া রইছে মরুভূমির মাঝে এমন সময় কাফেরারা ইয়া কয় মোহাম্মদ তুমি যে নবী আমরা চিন্তা করছি তোমার নবী মান্নালাম নবীজি খুশি হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমার ভুবনে আপনাদেরকে স্বাগতম আসেন 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 চাচা খুব খুশি হয়েছি আমি কাউ এমনে না তোমার এই যে নবী মানামে একটা শর্ত আছে কয় কি আকাশের চারটারে দুইটা টুকরা করে যদি দেখাইতে পারো তাইলে তোমারে নবী মানব নবীজি করি বুঝি কথা আমি সাদের আবার দুই টুকরা করাম কেমনে এখন নবীজি ডাক দিছে কারে আল্লাহরে ডাক দেয়া করলা ও তারা বিলে দুইটা সাদ দেখলে আপনারে আল্লাহ মানবো আমারে নবী মানবো দয়া কইরা আমি কুদুর ইশারা করাম আপনি কারবারটা ঘোরাইলাইয়ের এবার নবীজি কয় কি তানা কইসলা কয় সাদরারে দুই টুকরা বানাই দিবা নবীজি আবার চাঁদের দিকে তাকাইয়া এই শাহাদাত আঙ্গুলটারে আলগি দিয়া এমনি একটা ইশারা দিছে মক্কার মানুষগুলা দেখলো আকাশ একটা আকাশের মাঝে চাঁদ দুইটা এখানো জিগাইছে মসজিদে আকসার ভিতরে মাকত তুমি আগে কোথা ফেললাম না যা নামাজ শেষ হইল আচ্ছা থাক দিয়ালাইছে দিয়ালো আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইন না সবাই আজানের জবাব দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই ছেলে আই তুমি গেরিলা ট্রেনিং দিতেছ কি তো বসো এখানে বসো এদিকে আসো যাই দুইটা কাছে হলো আইবিয়ে না হ্যাঁ বই থাক আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টায় কোথায় ঠিক আছে ওকে এখান থেকে কত দূর আপনাকে যান চাকরি আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله اللهم صل على سيدنا محمد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة ঠিক আছে ওনাদের একটা জানাজা আছে এই জন্য ওনারা ছুটি নিয়ে গেছে ভদ্র মানুষ তো ইচ্ছা করলে না বললেও তো যাইতে পারতো এটারে কয় ভদ্রতা আমার কাছে কানে কানে কয় হুজুর এটা সুন্দর উঠবো না আমরা প্রত্যেক দিন তো এখানে মাহফিল হয় না গতকালকে এখানে মাহফিল হয়েছে আগামীকালকে হবে আর সামান্য একটু আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ আর আধা ঘন্টা পারবেন না থাকতে পারবেন আমরা যেই কথাটা তুলছি এটা একটা মাতাল কইরা লাই হ্যাঁ আমিন কর না কেন জোরে কইতেন না তারা দুইজন থাকতে আওয়াজটা আরো বেশি হয়েছিল আপনি এখন জায়গাটা দখল দিয়েছেন আপনি আওয়াজ দিবেন না বলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখন নবীজি আল্লাহরে ডাক দিছে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাহায্য করে না কি করে না এই আরেকটা কথা মনে পড়ছে এটা কি কইলি তা এই ভারত উপমহাদেশে 17 ভাষার পণ্ডিত ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষা কি জানে না পণ্ডিত পণ্ডিত হুদা জানে না পণ্ডিত খেলা কথা মনে করেন না আমরা তারা তো কুদ্দুর না ফাইরে উর্দু কইয়া বইয়া থাকে আমরা এলাকার তো এক ঘটনা এটা তো আরেকটা কথা মনে পড়ছে তো আমরা এলাকায় আমার এক দাদা দূর সম্পর্কীয় তো উনি একদিন আমি যখন মাদ্রাসাত ভর্তি হয়েছি তখন আইয়া কইতাছে নাতি
শুনলাম মাদ্রাসাত ভর্তি হয়েছে, উর্দু পারুনি? আমি কই না, আমরা হন উর্দু পড়ায় না, আমি উর্দু পারি না। কয় পারবো উর্দু, আবার ফারণ লাগে, উর্দু বেড়াইতে মতো সাহস করে কইয়ালে ভিতরে দু উর্দু হয়। তো আমি আপনি পারেন? কত কইলা। আমি কার লোকে উর্দু কইছেন? পাকিস্তানি আর্মির লোক উর্দু কইছি না সংগ্রামের বছর? সংগ্রামের বছর বিলে করে উর্দু কইছে পাকিস্তানি আর্মির লোকে। তো আমি ফিডা ফাটা দিছে না, কয় ফিডা দিব কিন্তু। আমি কই কীরকম কিতা কইছেন, একটা ঘটনা করছেন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে আটতে আসি, পাকিস্তানি আমার আর্মি আমারে ডাক দিছে, ডাক দিয়া সেটা কাশি না কয় বড্ড ইয়ে পয়সা লে লাও। দেখি যে একটা কাঁচা ঠেহা পয়সা রয়েছে, আমারে কইছে এই পয়সাটা লইয়া লাও। তা আপনি কিতা কইছেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? আমি সাহস করে কইছে হাম গরিব হইতা হয়, কিন্তু টোকান্না পয়সা নিহি লইতা হয়। আমি কেন উর্দু লোকের লগে হায় আছে না, লগে বিলে হায় আছে। নাউজিবিল্লাহ বলো, জোরে বলো নাউজিবিল্লাহ। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় ভাষার পণ্ডিত রে? দাদাটা কি হস না ডাট? দাদা ডাট। দাদা গিয়া মুড়ি দইছে ফুরফুরার হুজুরের ফিরসাব হুজুরের কাছে। সুবহানাল্লাহ কইতেন না? ফুরফুরার ফিরসাব মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাই, ওনার কাছে গিয়া মুড়ি দইছে পরে। এবার হলো সাপ 17 ভাষার পণ্ডিত, বিদেশ তেলে হাফড়া কইরাইছে, কামাইয়া কুমাইয়া মানে এবার দাড়ি টাড়ি নাই। এবার গিয়া মুড়ি দইছে পরে আল্লাহর ওলি যারা, তারা হইল হোমিও ডাক্তারের মতো, তারা রোগান্তাজে চিকিৎসা করে, হাম বরাবর অ্যান্টিবায়োটিক দিয়া বইয়া থাকে না। তো হুজুরের লগে লগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের রাহে 17 ভাষার পণ্ডিত শিক্ষিত মানুষ দরকার আছে, এরকম লোক দরকার আছে। হুজুরে যেহেনো যায় লগে লগে লইয়া যায়, খাইতো লইলে আবার হুজুরে মুরগার রান্না এবার আর ভাতও দেয়, এবারও মসমসাইয়া খায়। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিতে আছে মুজাদ্দিদে জামান, তখন সব গড়িয়ে গড়িয়ে কান্দতেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান্দাছে, কান্দেও ওখানে গাল বাইয়া বাইয়া। তখন তার এই বাদা টাদা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে সেরেট করে পানি ফুটেছে, ফিসলা দো তখন। তো এইরকম কানতে আছে, গড় পানি ফুটতে আছে। হুজুরে আবার আটকা চাইছে, দেখছে যে মাসাল্লাহ জুয়াইছে, গছাটা দিলে এখন হিওর ছেড়া দিব। পুরা জুয়াইয়া পড়ছে রে, একবারে কাদা কাদা নরম নরম। হুজুরে আস্তে করে গালদার ভিতরে নাদ, কাছে আসে গালদার ভিতরে হুজুরে নাদ দিয়া মুস্কি হাসি দিয়া কয়, আর না কামাইলে সারে না। এই কথা যখন কইছে আর না কামাইলে সারে না, আল্লাহর ওলি রাত লাগছে যখন কইছে যে আর না কামাইলে সারে না, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভিতরে ভিতরে নিয়ত করে আলাইছে, যেই গালো হুজুরের রাত লাগছে এই গালো খুর ব্লেটার লাগাইতাম না, কইয়া তো বাইতেছে। এর ভিতরে দিয়া বউয়ে দেহে যে আমি দি সাপ দেখা বিয়া বইলাম, প্যান্ট শার্ট টাই টুই, ওখান দিয়ে আস্তে আস্তে দেখি পাঞ্জাবি ফাইজামা, আবার টুপিও, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। ওহন টাইট না দিলে তাই তো রাখতাম পারতাম না, তাই তো হুজুরে না হইয়াছে, কেমন লক্ষণ ধরছে, লক্ষণটা তো হুজুরের লক্ষণ। তো বেরিয়ে করছে গীতা এরকম কিচ্ছু না কইয়া, শিক্ষিত মানুষ তো করছে গীতা। যখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়েকদিন পরে বাইত গেছে, খোসা খোসা দাড়ি, গিয়া দেহে বউয়ে খাইয়া বিছনা দিয়ে হত্যা রয়েছে। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয়, জীবনে তো এই কাম করে না, যতটাই তো আমি নাইলে তো খায় না, আমি নাইলে ঘুমায় না, আর যদি ওকে আগে আগে হত্যা লাইছে কারবারটা গীতা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া সেটা ডাক দিছে, কি স্বাস্থ্য খারাপ? পার না তো তুমি দি শুয়া লাইছো, দি শরীরটা খারাপ? পার না, টেবিলও খানা আছে খাই আলাম, তো তুমি খাইতে না? কয় না সরছে, আমি খাই লাইছি। কত মন খারাপ? কয় হ মন খারাপ। কই কে রে? কয় আয়না দিয়া চাইলে বুঝবেন কে রে। শিক্ষিত মানুষ তো ইশারা ইঙ্গিত বুঝে তো, বুঝা লাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া শুইয়া সেরা কানতে আছে, আল্লাহ তোমার ওলিয়ে কয় দাড়ি রেখা দিতাম, বউয়ে কয় কামাই লইতাম, কি তা করতাম, আমি তো করে বিপদও ফিরা গেলাম গা। কথা কয় কেন কি তা হইলেন আপনার রক করে, এত বুঝলে চলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চিন্তা করল, আর এটা কি বিপদ পড়লাম রে, আল্লাহর ওলি রাত লাগ যার বউয়ে কয় কামাই লইতাম, করে দিয়ে অশান্তি কি তা করতাম। ঘুমাই রইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আল্লাহ বুদ্ধি দিয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর কাছে চাইছে, আল্লাহ তো দিয়া লাইছে।
ফজর নামাজ পড়িয়া এবার নাস্তা খাইতো বইয়া ডাক দিয়া কয় কই গেলা? কয় হেন দোয়াছি। কয় কামের ফলা ডাকো? কয় আছে দো হেন। কয় তারে কুদুর ডাক দাও, আর একটা টেহা দাও। কয় কিরে? কয় তারে কো দুইটা ব্লেড আনতো। কয় ব্লেড কিরে? কয় চিন্তা করে দেখলাম দাড়িরা হামকাল লাগিয়া তুমিও যখন পছন্দ করো না, নিয়ত করছি দাড়ি কামাইলাম, তো বেরিয়ে জিগায় দাড়ি কামাইতে দিয়ে একটা ব্লেড লাগে দুইটা কিরে। সব ভালো লাগতেন না? আপনি দিয়ে কইলেন দুইটা ব্লেড আনতো, দুইটা কিরে? দাড়ি কামাইতে তো একটা ব্লেডের সাথে দুইটা কিরে? কেন দুইটাই লাগবে? কারণ দুইটা কিরে? কেন দুইটাই? তুমি তার দিয়ে দুইটা ব্লেড আনাও। কাহারে কইতেন পারেন না দুইটা কিরে? চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে ভাল লাগে না, আমি দাড়ি কামাইলাম, আর তোমার যে চুলডি ফেসতে গেছে কুটকুটায়, তোমার লোকে যখন হুতি এটি ঘষা খাইলে কুটকুটায়, এর লেগে চিন্তা করছে আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পিছিয়ে দিয়ে বইছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি ফাড়াও, দাড়িও কামাইলাম চুলও কামাইলাইবা। কয় সমান সমান। কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গায় দাড়ি থাক, চুলের জায়গায় চুল থাক। বুদ্ধি দিছে কেডা? কি আল্লাহর এটা সিহন বুদ্ধি রে। নবীজিরে ডাক দেওয়া কথা মনে আছে নি? কিতা কয়টা? দরজা কয়টা? নবীজি মনে মনে আল্লাহর একটা ডাক দিয়া ধুম ধরে বইয়া রয়েছে। আল্লাহ শুনে নিও, জানে নিও। আল্লাহ কয় জিব্রাইল কইরে আল্লাহ আমি দিয়ে হেন আমার নবীরে যে কাফেরারা মাইন খাসিফা থালাই দিল, তুই এখন বইয়া রয়েছিস। আল্লাহ আপনার হুকুমের লাগিয়া না বইয়া রয়েছি, আমার কি আর যাইতে বেশি টাইম লাগেনি। কিতাবে আইছে জিব্রাইল আল্লাহ তো পাওয়ার দিছে, 600 নূরের পাখা দিছে। এটারে দিয়া যদি একটা দাবডানি দেয়, পৃথিবীর উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার হেগুল গিয়া ফাউ ফুইরা যাই গা। ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার উফরেতে দিছে ছাইরা, এখন তোলাত ফালাই দিব। এমন টাইমে আল্লাহ কয় জিব্রাইল কো আল্লাহ আমি দিয়ে আপনার লোকে দিয়ে বইয়া রইছি। কত তুই এখনো বইয়া রইস? আমার ইউসুফ নবীর যে কুয়ার ভিতরে ছাইরা দিছে, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাঁচ থাকতে পারে, কাঁটা থাকতে পারে। তাড়াতাড়ি গিয়া ফানিত লাগানোর আগে আমার ইউসুফ নবীরে কুলো লইবি। জিব্রাইল আইস দিয়া কয় টেনশন কইরেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। এটার নাম জিব্রাইল। হস না ডাট? যখন আল্লাহ কইছে দৌড় দিয়া যা, আমার নবীরে তারা সিফাত হালাই দিছে, গিয়ে উদ্ধার কর। জিব্রাইল আইয়া নবীর কানে কানে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী যা শুনে তারা তো তা শুনে না, নবী যা দেখে তারা তো তা দেখে না। নবীজি কয় কিতা জিব্রাইল আইসো? কয় হ আইসি, আল্লাহ ফাড়াইছে। কয় দেখছো তেতানি আমার কিতা জিজ্ঞেস? কয় এটার লাগিয়ে দো আইসি। কয় কি লাইন করছো? কয় টেনশন করেন না, আপনি আমার ডাইন হাতের দিকে চান। আল্লাহর নবী ডাইন হাতের দিকে তাকাইয়া দেখে মসজিদে আকসাডারে জিব্রাইল ডাইন হাতে নিয়ে বইসা রইছে। জিব্রাইলের ডাইন হাতে মসজিদ আকসা। কাফেরারে জিগায় দরজা কয়টা? জিব্রাইলে ঘুরাইয়া ধরছে দরজার সাইডটা। নবীজি গন্যা গন্যা কয় দরজা, সুবহানাল্লাহ কয় না। এবার কাফেরারা কয় জানালা কয়টা? এতটা। তাফসিরে এসেছে যদি জিগাইতো জানালার শিক কয়টা, এটাও নবী গইনা গইনা দেওয়ার ক্ষমতা ছিল। তুমি আমি নবী ছিলাম না, তুমি আমি ইসলাম বুঝলাম না। নাদান মূর্খ মানুষ আমরা, ব্যাকল আমরা, ইসলাম চিনছি না রে আব্বা, আমরা ইসলাম বুঝলাম না। বড়ই পোড়া কপাল, আমরা ইসলাম বুঝছি না। আমরা মনে করছি মাইদা মাইদা নামাজ পড়ো, এটার নামে বুঝো ইসলাম। আমরা মনে করছি এই বছর এবার হজ করে আইছে, এটার নাম ইসলাম। না আব্বা না, বল্লভদির মানুষ মুশতাক ফৈজার কোনোদিন আসবো কিনা জানি না।
কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। শুধু টুপির নাম ইসলাম না, শুধু দাড়ির নাম ইসলাম না, শুধু নামাজের নাম ইসলাম না। তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, খেয়াল, গভীর মনোযোগ, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা? আরো সিহন কথা শুনেন, টয়লেটে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন এটা আছে নাকি নাই? মসজিদে যে ঢুকবেন কোন ফাউ দিয়া ঢুকবেন আছে নাকি নাই? শীতকালে আপনি ঢিলা হোক আর টয়লেট পেপার হোক ব্যবহার করবেন কেমনে এইটাও আছে। কি ফিসেরতে সামনে ফোসা দিবেন না সামনেতে ফিসে ফোসা দিবেন? শীতকালে ফিসেরতে সামনে ফোসা দিবেন, গরমের দিনও সামনেতে ফিসে ফোসা দিবেন। ঢুকবেন বাম ফাউ দিয়া, বাড়ুইবেন ডাইন ফাউ দিয়া। মসজিদও ঢুকবেন ডাইন ফাউ দিয়া, বাড়ুইবেন বাম ফাউ দিয়া। যে ইসলামে টয়লেট পেপারটা কহেন দিয়া ফোসা দেওয়া শুরু করন লাগবো, শীতও কখনো গরমে কখনো, এইটা পর্যন্ত কইয়া দিছে। মুসলমান কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমনে এমনে ছেড়ে দেন নাই, এমনে এমনে ছেড়ে দেবেনও না। যাওয়া লাগবে কবরে, চলে একটু ফুজি লইয়া যাই। এই যে ফলাফাইডা মাহফিলটা সাজাইছে, কলজাটা ভইরা গেছে। মাগরিবের পরে লোকে লোকারণ্য জনসমুদ্র হয়ে গেল। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দে। আব্বা নাই, আম্মা নাই, মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই। আমারও আব্বা নাই। কোনো মানুষ যখন আইয়া দোয়া চায়, হুজুর আব্বার লাগিয়া দোয়া করেন। যখন কেউ বলে হুজুর আব্বার লাগিয়া দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি, আমার আব্বার কথা খুব বেশি মনে পড়ে। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া বৈশাখ কান্দি, জিগাই আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা আমার যখন 11 বছর বয়স তখন আপনি ইন্তেকাল করছেন মাটির কবরে। এরকম করতেছেন কেন? মাহফিলটা নষ্ট করতেছেন কেন? আমরা দোয়া করবো না সবাই মিলে? মাগরিবের পরে আপনি এরকম একটা গুছানো মাহফিল পাওয়ার পরে আপনি একজনের কাছে মাহফিলটা কি জিম্মি হয়ে গেল? বসেন, আপনি বসেন, আরাম করে বসেন, কেন উঠতেছেন? একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি, সবাই কোন আমিন। আমি আব্বার কবরের কাছে বসে কান্দি, আব্বা ও আব্বা, বাংলাদেশে এবার যেই শীত হয়েছে, গত শীতের সময় আমি কান্দি আর কই, আব্বা 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আমার আব্বা একটা কথাও কয় না। আমি জিজ্ঞেস করি, আব্বা আপনার শীত লাগে না? আমি যখন কোথাও মাহফিলে যাই, আমার পিএসকে মাহফিলের লোকজন জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা জানা মতে ওই রকম আবার খাবার তৈরি করে। আব্বা কবরের ভিতরে আপনি কি খাইতে দেয়? ফেরেশতারা কোনো খাবার টাবার দিছে নাকি? আমার আব্বা কোনো কথা কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এই প্যান্ডেলে শুধু বল্লভদীর মানুষ নাই, পার্শ্ববর্তী নানান জায়গার আমার ভাইয়েরা বাবারা এসেছেন। একটা লুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, আব্বার জন্য দোয়া চাই, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব। এই মাহফিলের সামনের বছর পোস্টার করতে যেই খরচটা যায়, হুজুর আমি মাহফিলে ওই পোস্টারটা দিয়ে দিতে চাই। একজন লোক প্রতি বছর যেন বাচ্চারা মাহফিল করতে গিয়ে কষ্ট না পায়। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ অলিউল। আহারে, কতবার কোন লাগে উঠতো না? তোমরা এরকম শুরু করছো করে বাবা? আমি কি লম্বা আলোচনা করে ফেলছি? গতকালকে তো মাগরিবের পরে মাইক ধরে 3 ঘন্টার ঠিক 9টায় ছাড়ছি, ওই একটা লুকো তো উঠে নাই। তোমরা এত এরকম করলে তো ওয়াজকে আইয়া কষ্ট করে লাভ কি? মোহাম্মদ অলিউল্লাহ
আমার কলজার টুকরা যুবক, সামনের বছর মাহফিলের পোস্টার করতে যেই খরচটা যায়, সামনের বছর মাহফিলের পোস্টারটা করে দেবে। আমার আদরের অলিউল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, বলো আমি। আমার এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, আমি যখন সোনাকান্দা পড়তাম, কায়কুবাদ সাহেবের একটা ছোট ভাই আমার সাথে পড়তো, পরীক্ষা দিছিল, কি নাম না, আরিফিন, কাউসার, খুব বেশি সম্পর্ক ছিল আমার সাথে। তখন থেকে আবার আমরা মামু মামু ডাক